আর কোনো কাজ পাই নাই। আচ্ছা, কাজ পাই নাই, পরে অসুখে আমি পড়ে রয়েছি আর কি। তো ওই কিছু কিছু 2-4টা কাজ করে খালি পেটের খাওয়ানটা খাইতেছি। এখন দেশে যাওয়ার চাইতেছি, এখন তো আমার কাছে টাকা নেই যাওয়ার মতো। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এমন একটা কাহিনী নিয়ে আসছি আপনাদের কাছে। আজকে হচ্ছে এই যে চাচাকে দেখতে পাচ্ছেন, সেও সৌদি প্রবাসী। তো যে যেখান থেকে প্রবাসী ভাইয়েরা ভিডিওটা দেখবেন, আপনারা শেয়ার করে দেবেন। যদি আপনার একটি শেয়ারে চাচার একটু উপকার হয়। এখন বর্তমানে আমি সব কিছুই চাচার কাছ থেকে জানবো। তো প্রথমে আমি একটু আপনাদেরকে বলতে চাই যে একামা বর্তমানে নাই, তার এক্সপায়ার একামা আছে। তো এখন সে দেশে যেতে চায়, তো এই জন্য আপনাদের অবশ্যই হেল্প দরকার। কারণ এখন বর্তমানে চাচা লিগ্যালভাবে দেশে যেতে পারতেছে না। সে বর্তমানে অসুস্থ আছে এবং কি কাজবাজ নেই, 5-6 মাস কাজ নাই। তো আমি বিস্তারিত জানবো চাচার কাছ থেকে, পরে আমি সব বিস্তারিত বলবো। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা কেউ ফেলে যাবেন না, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কি ভিডিওটাতে একটি লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে পৌঁছে দেবেন, এমন ব্যক্তির কাছে পৌঁছে দেবেন যে হেল্প করতে পারবে দেশে যাওয়ার জন্য। তাকে মানে লিগ্যাল যদি থাকতো তার একামা, সে টিকিট কেটে যেতে পারতো। এখন বর্তমান আর্থিক অবস্থাও খারাপ, কারণ বর্তমানে কাজ নাই। সকল প্রবাসীরাই আমাদের যাই থাকুক না কেন, বর্তমানে কিন্তু আমাদের যদি কাজ না থাকে তখন কিন্তু আমরা অসহায় হয়ে পড়ি, তাতে যত ভালো ফ্যামিলির হই না কেন। তো এখন বর্তমানে চাচার কতদিন যাবত কাজ নাই সেটা আমরা জানবো, তারপর বিস্তারিত আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। অসুস্থ, আমি হাঁটতে পারি না। তো তো আপনাদের কাছে কিন্তু আমি সত্যটা বলি, এইমাত্র আমরা 3 তলায় আসি। তো এই 3 তলার নিচে চাচায় যাওয়ার পরে আমি বলতেছি, তো আমরা তো এখন আজকে ভিডিও করতে চাইছিলাম, পরে আবার অনেক কষ্ট করে কিন্তু সে আবার 3 তলার উপরে আসছে। তো তার হাঁটুতে ব্যথা, এখন অবশ্যই তার চিকিৎসার দরকার। কিন্তু এইখানে যদি কাজ না থাকে কীভাবে চিকিৎসা করাবে? তো আপনি কত মাস কাজ করতেছেন এখন বর্তমানে? আমি 6-7 মাস ধরে কোনো কাজ নাই। হ্যাঁ রে। আমার পার ব্যথার জন্য আমি কোনো কাজ করতে পারি না। আগে কাজ করতাম, জি জি। তো কোম্পানির কন্ট্রাক্ট ফুরিয়ে গেছে গা, পরে হেন আয়া করছি। জি। আসার পরে কোম্পানি বাই করে দিছে, বাই করে দেওয়ার পরে আর কোনো কাজ পাই নাই। আচ্ছা, কাজ পাই নাই, পরে অসুখে আমি পড়ে রয়েছি আর কি। কিছু কিছু 2-4টা কাজ করে খালি পেটের খাওয়ানটা খাইতেছি। এখন দেশে যাওয়ার চাইতেছি, এখন তো আমার কাছে টাকা নেই যাওয়ার মতো। এখন 10 জন যদি হেল্প করে তাহলে আমি দেশে যাইতে পারবো আর কি। আচ্ছা, আপনি তো যদি আপনার ইকামা লিগ্যাল থাকতো তাহলেও একটা প্রসেসে সে যেতে পারতো। এখন কিন্তু সে চাইলে কিন্তু টিকিট কেটে যেতে পারতেছে না। আর এখন বিভিন্ন মক্তবে যদি যোগাযোগ করে, তার কাছে প্রায় 3500-3400 টাকা এরকম চাইতেছে, শুধু তারা দেশে যাওয়ার প্রসেসিং করে দেবে, তারপর টিকিট কাটতে হবে আলাদা টাকা। তো এখন আমি জানতে চাই আপনার কাছ থেকে, আপনি কি এখন দেশে যেতে চান? হ্যাঁ, আমি দেশে যাওয়ার চাইতেছি। এখন দেশে দেখেন। যেয়ে আমি চিকিৎসা করবো আর কি। আচ্ছা, তো একবারই চলে যেতে চান সৌদি আরব থেকে? হ্যাঁ। তো প্রিয় ভাই, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা একটু যদি তার কাগজপাতি নাই এখন বর্তমানে, একটু যদি তাকে হেল্প করে দেশে পাঠানোর ব্যবস্থা করতে পারেন, অবশ্যই যোগাযোগ করবেন। আমি যে নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে, সেই নাম্বার খোলা থাকবে। ইনশাআল্লাহ আপনারা একটু কল করে প্রসেসটা বলে দেবেন, বা যেভাবেই হোক আপনারা যদি হেল্প করতে পারেন। আর স্থানটা হচ্ছে সৌদি আরব জেদ্দা। সে জেদ্দা আল বাওয়াদির ভিতরে আছে। তো আপনারা যদি কেউ হেল্প করতে পারেন তার দেশে যাওয়ার জন্য, এখন বর্তমানে তার কাছে টাকা পয়সা নাই, নিজে চলতেই এখন কষ্ট। যেহেতু আপনারা বুঝেন যে একটা প্রবাসী যদি বসে থাকে 5-7 মাস, তাহলে কিন্তু তার হাতে ওরকমের টাকা থাকে না। তো আপনারা যদি হেল্প করেন, ইনশাআল্লাহ তার আর্থিক অবস্থাও অতটা ভালো নেই, কারণ প্রবাসে ওরকমের অ্যাভেলেবেল অনেক টাকা ইনকাম করতে পারে নাই। আপনি কত বছর আছেন সৌদি আরবে? 3 বছর। 3 বছর। তো 3 বছরের ভিতরে কত কত মাস বসে আছেন? 1 বছরই বসা। ফার্স্টে বসা ছিলাম 5 মাস, কোম্পানি কোনো কাম দিছিল না। আচ্ছা 5 মাস পরে কোম্পানি একখানে কন্ট্রাক্ট পাইছিল 2 বছরের, তো 2 বছর কাজ করছি। আচ্ছা। তো 2 বছরে একটা প্রবাসী কাজ করলে তার ঋণ দেওয়াই কমপ্লিট হয় না। তো আপনার ঋণ কি সব দেওয়া হয়েছে? না না, ঋণ কিলার হয় না, ঋণ তো আছে। প্রিয় ভাই, দেখতে পাচ্ছেন যে চাচা কি বলল, চাচার কিন্তু ঋণও দেওয়া হয় নাই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনার একটি শেয়ারে
একটি ভাইয়ের কাছে পৌঁছাবে, সে ভাই হয়তো চাচাকে দেশে যাওয়ার জন্য হেল্প করতে পারে। কিভাবে হেল্প চাচ্ছি আমরা এইটা যে যাতে সে এখান থেকে ফ্রিভাবে দেশে যেতে পারে, এতটুকু হেল্প। যদি আপনারা কেউ পারেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাকে, আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন, এতটুকু আপনাদের কাছে চাই। আর আপনি যদি দেশে যাওয়ার জন্য চাচাকে হেল্প নাও করতে পারেন, ভিডিওটা একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আমি চাই চাচার যাতে এই ভিডিওতে চাচার একটু উপকার হোক। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।